আমাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মুফতি আসলামউদ্দিন আল আজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরত গামিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. ويقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العلي العظيم. সম্মানিত অত্র মসজিদের মহামান্য ইমাম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটি হলো, আপনারা অনেকে আছেন আমার বাপ বয়সী মানুষ, আপনারা নিচে বসে আছেন, আমি চেয়ারে বসেছি। এটা আদৌ আমার কাছে বিবেকের কাছে আমি দংশিত। কিন্তু যেহেতু আলোচনার মাহফিলটা এইরকম যে বক্তার যদি চেহারা না দেখা যায়, মুখ না দেখা যায়, তাহলে কথা শুনতে আগ্রহ পয়দা হয় না। সেই জন্য মাহফিলের সৌন্দর্যের কারণে আমি আপনাদের সামনে এই বেয়াদবিটুকু করার সাহস পেয়েছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয়ত, আজকে আমার কাছে এমন একটি দিন মনে হচ্ছে যেই দিনে একটি বিরাট বিষাদ এবং আনন্দ দুটি একত্রিত হয়েছে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দিন আর হুজুরের জন্মের দিনকে আল্লাহ পাক এক দিনে একত্রিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের চেয়ে মুসলমানের কাছে আর কোনো খুশির দিন হতে পারে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনের চেয়ে আর দুঃখ ভারাক্রান্ত কোন দিন মুসলমানের কাছে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ এবং বিষাদ আর আনন্দকে একত্রিত করে দিয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে আজকে আমাদের জন্য একটা আনন্দ ঘন দিন
আর একটি বিষাদের দিন। আনন্দময় দিন কি হিসাবে? অলমোস্ট 3 বছর পরে আমরা এই বাইতুল মুকাররমে বসে আমি আপনাদের মতো দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ব্যক্তিদের চেহারা মোবারক দেখার সৌভাগ্য অর্জন করেছি। প্যান্ডামিকে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদেরকে প্রোটেকশন দিয়ে আল্লাহ জীবিত রেখেছেন। আমরা আবার এই মসজিদে একত্রিত হতে পেরেছি। এই জন্য আজকের দিনটা আমাদের কাছে বড় আনন্দের দিন, খুশির দিন। আর বিষাদের দিন কোনটি? আমি আপনাদের সামনে যেখানে বসে আজকে বয়ান করছি, আজ থেকে 3 বছর আগে এই জায়গাতে আমাদের রুহানি মুরব্বী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশের সিংহ পুরুষ হযরত আল্লামা মাওলানা হাফেজ তফাজ্জল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখানে বসে তিনি বয়ান করতেন। এবং বয়ানের সময়, লাস্ট বয়ানের সময় আমি ওনার ডান পাশে বসেছিলাম। আমি এই জায়গায় বসেছিলাম, হুজুর এখানে বসছিলেন। সেই স্মৃতিগুলো এখনো পর্যন্ত আমার চোখে চোখে ভাসে। আজকে এই মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ 3 বছর আগে যেমন ছিল, আজও কিন্তু তেমনই আছে, আরো একটু সুন্দর হয়েছে। আজকে আমরা দুনিয়াতে জীবিত আছি, একই জায়গায় বসে আমরা বয়ানের মাহফিলেও বসতে পেরেছি, কিন্তু আমাদের সেই রুহানি রাহবার আজকে দুনিয়াতে নেই। 3 বছর আগে যার নাম যখন আমরা উচ্চারণ করেছি, তখন দামাত বারাকাতুহুমুল আলিয়া মুদ্দাদিল্লাহুল আলিয়া এই ধরনের খেতাব আমরা উচ্চারণ করতাম। কিন্তু আজ 3 বছর পরে একই ব্যক্তির নাম উচ্চারণ করতে আমাদের রহমাতুল্লাহ আলাইহি বলতে হচ্ছে। এই জন্য ভাইরা, বোনরা, নিয়ামত না যাওয়া পর্যন্ত মানুষ নিয়ামতের কদর বোঝে না। হয়তো তিনি যখন আসতেন আমরা অনেকে তার কদর বুঝি নাই, কদর করি নাই, কিন্তু এখন করতে চাইলেও আর সম্ভবপর নয়। তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, এর অর্থ এই নয় যে আমরা চিরজীবন দুনিয়াতে থাকব। তিনি আগের ফ্লাইটে গেছেন, আমাদের যাত্রাও হবে পরের ফ্লাইটে। তিনি যেখানে পৌঁছে গেছেন আমাদেরকেও সেখানেই পৌঁছে যাওয়া লাগবে, ইচ্ছে থাক আর না থাক। তিনি তো যেখানে গিয়েছেন সারাটি জীবন যিনি দিনের জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো তিনি চলে গেছেন। আমাদের 100% ইয়াকিন তিনি দুনিয়ার জীবনে কত কষ্ট করেছেন, এখন তিনি আরামে ঘুমাচ্ছেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তার জান্নাতের স্ট্যাটাসটাকে আল্লাহ উঁচু করেন। কিন্তু আমরা যে যাব সেখানে আমাদের কি পুঁজি আছে, কি আমল আছে আমাদের? আজ যদি এখন যদি মালাকাল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আগামী কালের ভিতর আমার দাফন হয়ে যাবে। আমি যে বিদেশ থেকে আসছি, কানাডা তো একটা ফরেন কান্ট্রি, কাছে হলেও তো ফরেন কান্ট্রি, হয়তো আমার ডেড বডিও আমার ফ্যামিলি সেখানে নিবে না, আমাকে এখানেই দাফন করা হবে। আগামী কালের ভিতর আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আজকে মাওলানা সাহেব অনেক খেতাব বললেন যার আমি মোটেও যোগ্য না। আগামী কালকে আপনারা আমার
লাশ যখন কবরস্থানে নিয়ে যাবেন কোনো খেতাব বলবেন না, বলবেন যে ডেড বডি যাচ্ছে। দেখেন আরবিতে ডেড বডিকে জুস্তা বলা হয়। সুবহানাল্লাহ। লাশ, বাংলাতে বহু আরবি শব্দ ইউজ হয়, সেটাকে আমরা মডিফাই করে বাংলার মতো করে বলি। লাশ এই শব্দটি আরবি থেকে আসছে। আরবির মূল শব্দ হলো লা শাইআ। লা শাইআ মানে ইংলিশে যদি তর্জমা করতে যাই নাথিং। ডাক্তার সাহেব সব ডিগ্রি শেষ, মুফতি সাহেব সব ডিগ্রি শেষ, ধনাঢ্য ব্যক্তি সব ডিগ্রি শেষ, ক্ষমতাবান ব্যক্তি সব ক্ষমতা শেষ, সব কিছু নিঃশেষ করে একদম শূন্য হস্তে খালি হাতে আমরা এই দুনিয়ার থেকে চলে যাব। এই জন্য বলা হয় হলো লাশ, অর্থাৎ লাশ আর কিছুই নাই। এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় কীর্তি স্থাপন করে গেছেন যুলকারনাইন বাদশা। ইয়াজুজ মাজুজ একটি দুরাচারী জাতিকে বিরাট এক দেওয়ালের মাঝে আবদ্ধ করে দিয়ে গেছে। কিয়ামতের আগে এই জাতি বের হয়ে আসবে। বের হয়ে এসে এই জাতির প্রথম দল তাবরিয়া হ্রদে, এটা হলো ইরান আর ইজিপ্ট অথবা জর্ডানের আশপাশ দিয়ে প্লেনে গেলে অনেক সময় এই সাগর ভেসে ওঠে। প্রথম দল এসে পানি চুমুক দিবে এই হ্রদে, পানিকে এভাবে তারা পান করে ফেলবে, দ্বিতীয় দল এসে বিশ্বাসই করবে না এখানে কোনোদিন পানির লেক ছিল। এমন একটা দুরাচারী জাতি তাদের দেয়ালের ভিতর আবদ্ধ করে রেখেছেন সেকেন্দার বাদশাহ। এই সেকেন্দার বাদশাহ যখন ইন্তেকাল করলেন, নসিহত করে গেলেন, ওসিয়ত করে গেলেন, আমার লাশটি, আমার ডেড বডিকে যখন তোমরা সেমিটারি তথা কবরস্থানে নিয়ে যাবা, খাটের ভিতর থেকে আমার হাত দুটি বের করে আমার ডেড বডি নিয়ে যাওয়া। ওসিয়ত অনুযায়ী এইভাবে ওনার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল। যারা বুদ্ধিমান নন তারা মনে করেছে দেখো বাদশা মারা যাচ্ছে, তাও হাত পেতে ট্যাক্স চাচ্ছে, তারা এই কথা বলা বলি করছিল। আর যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পেরেছে যে বাদশা কি বুঝাইছে, যে আমার মতো দুনিয়া বিজয়ী প্রভাবশালী প্রতাপশালী বাদশা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে একদম শূন্য হস্তে, একটি কিছু আমি নিতে পারলাম না। তা আজকে যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার আপনাকেও আগামীকালের ভিতরে এরকম শূন্য হস্তে নিয়ে যাওয়া হবে। যদি ভাগ্য ভালো থাকে সর্বোচ্চ একটা কাফনের কাপড় পাবো, আর যদি ভাগ্য যদি খারাপ থাকে কাফনের কাপড়ও পাবো না। ইরাকে হাজার হাজার মানুষ দাফন হয়েছে, কাফনের কাপড় পায়নি। আফগানিস্তানে হাজার হাজার মুসলমান দাফন হয়েছে, কাফনের কাপড় নসিব হয়নি। সেই জন্য বললাম যদি ভাগ্য ভালো থাকে তাহলে সর্বোচ্চ একটি কাফনের কাপড় পেতে পারি, আর কিছুই না। ভাইরা, দুনিয়ার জিন্দেগিটা এইটা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার পিছনে আমরা এইভাবে দৌড়াই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কত সুন্দর করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই দুনিয়ার জিন্দেগিটা হলো ইদা কানাল মাউতু লিকুল্লি আহাদিন রাসিদান ফাত্তুমানিনাতু বিদ-দুনিয়া হুমকুন। ইদা কানাত দুনিয়া লিকুল্লি আহাদিন রাসিদান ইদা কানাল মাউতু, মউত প্রত্যেকটি মানুষের জন্য স্পাই হয়ে পিছনে দাঁড়া আছে, যে কোনো সময় খপ করে ধরে ফেলবে। এরপরেও দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার উপর কনফিডেন্স, দুনিয়ার প্রতি সীমাহীন ভালোবাসা, আগ্রহ
দেখানো, এটা বেকুফি ছাড়া আর কিছুই না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ইরশাদ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকে আমাকে আপনাকে ডাক দেন, তো ফজল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে তুলে ধরার মতো বহু জিনিস দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার আপনার কি আছে একটু চিন্তা করে দেখেছি? আগামী কাল যখন মুনকার নাকির আসবে, কবরে আমাকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির বিভৎস আকৃতি ধারণ করে আসবে গুনাহগারের সামনে, আমার মতো পাপীর সামনে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, শুধু মুনকার নাকির না, মালাকুল মউত যখন আসবে তখন বড় বড় নখ বিশিষ্ট নীল রঙের চক্ষু বিশিষ্ট এক বিভৎস আকৃতি ধারণ করে আসবে। এসে কর্কশ ভাষায় নির্দেশ দিবেন, আখরিজু আনফুসাকুম, হে পাপী আত্মা, হে পাপী দেহ, তার আত্মাকে বের করে দে। আত্মা সমস্ত দেহেতে পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো উপায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এই পাপীর আত্মাকে কিভাবে বের করে নিয়ে আসা হবে ডেড বডি থেকে? হুজুর একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। এর চেয়ে কষ্ট হবে, কিন্তু একটা দৃষ্টান্ত দিয়েছেন। একটা খেজুরের কাটা বিশিষ্ট ডাল যদি ভেজা চামড়া দিয়ে এই ডালটাকে পেছানো হয়, চামড়ার যেটা পেছানো হয়েছে এটা হলো ভেজা চামড়া, আর খাজুরের গাছে বড় বড় কাটা আলাদা আলাদা, এটাকে পেছানো হয়েছে। শক্তিশালী একজন মানুষ এই ডাল ধরে টানতেছে, তাহলে কি হবে? চামড়া ছিঁড়ে ছুটে হলো ডাল বের হয়ে আসবে। ওই চামড়ার ভিতর যদি আত্মা থাকতো, তাহলে চামড়াটা কতটুকু কষ্ট পেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, পাপীর আত্মা যখন নাকি দেহের থেকে টানিয়ে বের করা হবে, এর চেয়ে হলো বিভৎস আকৃতিতে এটাকে টান দিয়ে বের করা হবে। বের করার পরে পাশে জাহান্নামী ফেরেশতারা আগুনের চট নিয়ে সেখানে উপস্থিত থাকবে। দুর্গন্ধ বের হবে, ফেরেশতাদের কাছে অসহ্য মনে হবে। এই আত্মাকে বের করে ঢিল দিয়ে আগুনের চটের উপর ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে এই ফেরেশতাগণ আগুনের চট দিয়ে এই আত্মাকে র‍্যাপ করবে, ভাঁজ করে এটা আকাশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। দেখুন, আকাশেরও দরজা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের রাত্রিতে যখন ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে গেলেই তো হতো, তাই না? অথবা মদিনা থেকে নিয়ে গেলেও তো হতো। বাইতুল মাকদাস, কুদুস সিটি, এটা তো হারাম মক্কার চেয়ে উত্তম না, তাহলে উত্তম জায়গা থেকেই নিয়ে যেতেন। সেখান থেকে মসজিদুল আকসাতে নেওয়া হলো। লাইলাম মিনাল মসজিদিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। মসজিদুল আকসাতে হুজুর নামাজ পড়লেন 2 রাকাত, বিভাসিত হলেন। মসজিদুল আকসার বাউন্ডারিটা হলো 1,44,000 স্কয়ার মিটার। প্রত্যেকটা পিলারের সাথে আম্বিয়ায়ে কেরাম, প্রত্যেকটি পাথরের সাথে আম্বিয়ায়ে কেরামের হিস্টরি জড়িত আছে। 5টা মসজিদের সমন্বয় হলো মসজিদুল আকসা। সেখানে 5টা মসজিদ আছে। উত্তর পশ্চিম কর্নারে হলো বুরাক মসজিদ, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রাতে বুরাক বেঁধেছিলেন। এরপরে একটা ডোম দেখেন, যে এটা কিন্তু আসল মসজিদ না। অধিকাংশ মানুষ মনে করেন যে ডোমটা হলো মসজিদ।
এই ডোমের নিচে হলো একটা পাথর আছে, এই পাথরের উপর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্বগমনে যাত্রা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। এখানেও নামাজ হয়, এটাও এই 5টা মসজিদের একটা মসজিদ, এই ডোম মসজিদ এটাকে বলা হয় কুব্বাতুস সাখরা। সুবহানাল্লাহ। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি হলেন এই ডোমটা 22 ক্যারেট গোল্ড দিয়ে এটা করেছেন, এবং এই ডোমটা যে করেছেন কুব্বাতুস সাখরা মসজিদটা, আরব দেশে 4টা সিজন হয়, আমাদের দেশে তো 6টা সিজন, 6 ঋতু, আরব দেশে 4 ঋতু, সেই জন্য 4 ঋতুর কারণে 4টা দরজা, আর মাস হলো 12টা, এই জন্য ডোমের ভিতর 12টা উইন্ডো আছে। সুবহানাল্লাহ। এই মসজিদে শুধু মাগরিব আর ইশার নামাজ হয়, অন্য কোনো নামাজ হয় না। বোরাক মসজিদে ঢুকতে দেয় না, কারণ বোরাক মসজিদের যে দেওয়াল, এটা আমার আগে জানা ছিল না, দেওয়ালের পূর্ব 500টা বোরাক মসজিদ আর পশ্চিম 500টা হলো ইহুদিদের তীর্থস্থান, যেটা ওয়েস্টার্ন ওয়াল বলা হয়, একই দেওয়ালে। এই জন্য তারা ওই মসজিদে মুসলমানদেরকে বা কোনো টুরিস্টকে ঢুকতে দেয় না। এরপরে হলো মেইন মসজিদ যেটা, সেটা হলো আন্ডারগ্রাউন্ডে, আল আকসা আল কাদিমা বলে। এরপরে মারওয়ানি মসজিদ আরেকটি আছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি মেইন মসজিদটাকে এক্সটেনশন করে আরো 12,000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন এক্সটেনশন করেছিলেন। ওই মসজিদকে বলা হয় হলো মারওয়ানি মসজিদ। আর বর্তমানে যেটা ডোম আছে, ডোমের থেকে দক্ষিণ দিকে 200-300 মিটার দূরত্বে গিয়ে মেইন মসজিদ, এটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের যাতায়াতের জন্য এই মসজিদটাকে গ্রাউন্ড লেভেলের জন্য তিনি উঁচা করেছেন। বর্তমানে এখানেই হলো নামাজ হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় কেন নেওয়া হলো? কারণ হলো অনেকগুলো কারণের মাঝে এটাও হলো একটি কারণ, যে এই কুব্বাতুস সাখরা যে আছে, ডোম যেটা আছে, এই ডোমের উপরে হলো আকাশের দরজা। মক্কাতুল মুকাররমা এই শহরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় ঘর, আল্লাহর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহিল হারামকে আল্লাহ পাক স্থাপন করেছেন। আর বাইতুল্লাহিল হারাম শুধু এই কালো ঘরটু করে নাম না, 7 তবক জমিনের নিচ থেকে একদম বাইতুল মামুর পর্যন্ত, সপ্ত আকাশ পর্যন্ত পুরো জায়গাটার নাম হলো কাবা। সেই জন্য আমরা যখন প্লেনে নামাজ পড়ি, তখন কাবা শরীফ কত নিচে থাকে, প্লেনে নামাজ হয় কেমনে? কাবা কই? শূন্যস্থান। যদি হাওয়াইতে যান, সাবমেরিন ট্যুর আছে, 2 মাইল পানির নিচে নিয়ে যাবে, সেখানে যদি আপনি নামাজ পড়েন, নেভিরা যদি প্যাসিফিকের ভিতরে যে সমস্ত নেভিরা আছে, আটলান্টিকে আছে, তারা পানির নিচে তাদের নামাজে রক্ত হয় না, সেখানে কাবা শরীফ কই? এই কাবা। তো দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে গেছে। এই জন্য যখন নেককারের ইন্তেকাল হয়, ফেরেশতাগণ এই বাইতুল মাকদাসের উপরে দরজা দিয়েই তাদের আত্মাকে ঊর্ধ্বগমনে নিয়ে যান। আর পাপীর আত্মা যখন সেখানে নিয়ে যাওয়া চেষ্টা করে, তখন আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফেরেশতারা বলেন যে এই দুর্গন্ধময় দূষিত আত্মা কার? এমন দুর্গন্ধ বের হয়েছে। তখন বলা হয় যে অমুকের ছেলে, অমুকের নাতি, অমুক পাপীর আত্মা হলো এটা। ফেরেশতারা বলেন এই পাপী আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না। فما بكت عليهم السماء والأرض وما كانوا إذا منذرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাপী যখন ইন্তেকাল করে তার জন্য আসমানও কান্দে না, জমিনও কান্দে না। নেককার মারা গেলে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। জমিন কান্দে কেন? যে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে, আমার উপর সিজদা করেছে,
আর তার নেক আমল বৃহস্পতিবার আর সোমবারে ঊর্ধ্বগমনে উঠেছে। এই জন্য আকাশে কাঁদে। ফিরাউনের কথা আল্লাহ পাক বলছেন, ফিরাউনের জাতি যখন ধ্বংস হয়ে গেল, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, আরো খুশি হয়। এইবার ফেরেশতারা বলেন যে আকাশের দরজা খোলা হবে না। মেরাজের রাত্রিতে প্রত্যেকটি আকাশের দরজা খোলার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চেয়েছেন। জিজ্ঞেস করেছে দ্বাররক্ষী ফেরেশতা, মান আনতা আমান মাআকা, আপনি কে, আপনার সাথে কে? আপনাকে আনার জন্য পাঠানো হয়েছিল, ওনাকে আনার জন্য পাঠানো হয়েছিল। এই সওয়াল জবাব শেষে ফাস্তাফতাহা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হুজুরের জন্য দরজা খোলা হয়েছে। তা আকাশের দরজা আছে, এই দরজা দিয়ে নেক আমল পৌঁছে। গুনাহগারের আত্মা যখন নিয়ে যাওয়ার জন্য অনুমতি চায়, অনুমতি দেওয়া হয় না। তাহলে এই আত্মা যাবে কোথায়? সিজ্জিন, মাটির নিচে জাহান্নাম, সেই জাহান্নামে তাদের আত্মা হলো নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যে কবর পর্যন্ত তাদের এক সংযোগ করে দেওয়া হয়। এই আত্মার সাথে কবরের একটা সংযোগ থাকে। এই সংযোগের মাঝে আসল পানিশমেন্ট হচ্ছে কিন্তু তার সেই সিজ্জিনের ভিতরে, কিন্তু এখান থেকেও সে হলো সেই শাস্তি ভোগ করছে। সেই জন্য আযাবুল কবরি হাক্কুন, এটা হলো ঈমানের আকীদা, আকীদার একটি বিরাট অংশ যে কবরের আযাব হলো হক। আজকে যদি আমার আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি এই কবরের মাঝে কিভাবে শুয়ে থাকবো? 1 বছর, 2 বছর, হাজার হাজার বছর আমাকে শুয়ে থাকা লাগবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে মানুষগুলো মারা গেছেন, কয় বছর কবরে আছেন কেউ বলতে পারবো? দুনিয়ার কোন ইতিহাস বলতে পারবে? গুগল সার্চ করলে পাওয়া যাবে, সব আন্দাজে বলে হাজার হাজার বছর। আরো কতদিন থাকতে হবে? এরপরে হাসরের ময়দান, এরপরে হলো জাহান্নাম, এরপরে মিজান, সিরাত, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে নিজের জীবনের সমস্ত হিসাব দেওয়ার ভয় রাখে, তার জন্য জান্নাতান, 2টি জান্নাত। 2 জান্নাত কিসের? একটা হলো স্বর্ণ খচিত, একটা রৌপ্য খচিত। একটা হলো থাকার জন্য, আর একটা হলো ভ্যাকেশন হাউস। একটা হলো নিজে থাকার জন্য, আর একটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে আপ্যায়ন করার জন্য। 2টি জান্নাত কাদের জন্য? যারা নাকি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দেওয়ার ভয় রাখে। একটি মানুষ যদি এ কথা চিন্তা করে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়ানো লাগবে, এমন অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন বিচারকের আসনে দণ্ডায়মান, বিচারকের আসনে সমাসীন হয়ে থাকবেন, আর আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকব। সেখানে কি হবে? আমার কি পরিস্থিতি হবে? ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি। একটি মানুষের হৃদয়ে যদি শুধু এই কথাটা জাগ্রত থাকে, তার দ্বারা জীবনে কোনোদিন কোনো অন্যায় হতে পারে না, তার দ্বারা জীবনে কোনোদিন নামাজ কাজা হতে পারে না, তার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হতে পারে না। শুধু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আমাকে, এই ভয়টা যদি আমার অন্তরের ভিতরে থাকে। এই জন্য ভাইরা, প্যান্ডামিকের ভিতর কত মানুষ আমাদের চোখের সামনে ধপাস করে পড়ে মারা গেল। সুবহানাল্লাহ, কি এক ভয়াবহ চিত্র ছিল। আপন মা মারা গেছে, সন্তানরা মায়ের লাশ দাফন করা তো দূরের কথা, যে রুমে মারা গেছে ওই রুমে পর্যন্ত যায়নি। মায়ের লাশ সন্তানরা জঙ্গলে ফেলে দিয়ে আসছে।
আল্লাহ পাক কিয়ামতের চিত্র দেখা দিলেন যে কেমন আপন পর কেউ ছিল না। প্যান্ডেমিকের ভিতরে একসময় আমি হসপিটালে ডক্টর আর নার্সদের জন্য কিছু খাবার পৌঁছাতাম, এটা মানবতার কারণে। সুবহানাল্লাহ, হোয়াইট হাউস যে ঢুকতে যে চেকিং না, হসপিটালে ঢুকতে তার চেয়ে বেশি চেকিং হতো। খাবারের চেকিং, আমার বডির চেকিং, এইভাবে সুবহানাল্লাহ চেকিং করার পরে হলো খাবার তারা নিতেন, হসপিটাল অ্যাকসেপ্ট করতেন। তো এই জন্য ভাইরা, এই যে জিন্দেগি তো আমরা দেখে ফেললাম, এখনো আমাদের সময় আছে আমরা জীবনকে সংশোধন করে নেই। জীবন যদি সংশোধন না করি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বান্দা, খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান না হয়ে মরার চেষ্টা করিস না বান্দা। মুসলমান হয়ে আয়, মুমিন হয়ে আয়, মুত্তাকি হয়ে আয়। বান্দা, তোর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, আর নইলে উপায় থাকবে না। আজকে আমি আপনি মুমিন হতে পেরেছি, নিজের জিজ্ঞাসা নিজেকেই করি, আমরা কি খাঁটি মুত্তাকি হতে পেরেছি? মুত্তাকি হওয়া এটা ইম্পসিবল না, তবে কষ্টকর। যে কেউ মুত্তাকি হয়ে যেতে পারে, কিন্তু এটা অসম্ভব না। সেই জন্য আমাদের জীবন সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে। যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যাবে, সূর্য অস্তমিত হয়ে যাবে। এর আগেই আমাকে হলো তওবা করে খাঁটি মুসলমান হওয়া দরকার। আজকে আপনাদের সামনে আসলে এই সাবজেক্ট বলা আমার উদ্দেশ্য ছিল না, প্রসঙ্গক্রমে এসে গেছে। আপনাদেরকে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এখানে আজকে বসেছি। 19 সালের নভেম্বরে আমি আকসা সফর করে স্পেনে গিয়েছিলাম। এর আগেও আরো 2-3 বার যাওয়া হয়েছে স্পেনে। একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষে সাথী ভাইরা বললেন, হুজুর, আন্দোলস শহর তথা কর্ডোবা শহর আপনি একটু ভিজিট করে যান। কর্ডোবা শহরে এক সময় 800 মসজিদ ছিল। সবচেয়ে বড় যে মসজিদটা কর্ডোবা জামে মসজিদ, এই মসজিদের ধারণ ক্ষমতা আমার মনে হলো যে 150,000 এর কম না, 1.5 লক্ষ লোক নামাজ পড়তে পারবে। এবং সেই পাথরগুলা কারুকার্য এত সুন্দর করে করেছে যেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। মসজিদ দেখার বড় শখ জাগলো। সিকিউরিটি গার্ড আছে সেখানে। সিকিউরিটি গার্ড যেহেতু আমাদের অন্তরে এটা এখনো মসজিদ বলে বিবেচিত, কিয়ামত পর্যন্ত আল্লাহর খাতাও মসজিদ, মুমিনের অন্তরে এটা মসজিদই। মসজিদে কি আমরা জুতা নিয়ে ঢুকতে পারি? ঢুকতে পারি না। তখন আমি জুতা নিয়েই যাচ্ছিলাম, বড় বড় 2জন সিকিউরিটি গার্ড ডেকে নিয়ে আসছে, এসে বলতেছে, স্যার, you are not allowed to enter without shoes. You have to wear your shoes. জুতা ছাড়া এই মসজিদে ঢোকার অনুমতি নাই, তোমাকে জুতা পরেই যাওয়া লাগবে। বড় চিন্তায় পড়ে গেলাম যে ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না। এরপরেও যেহেতু এটা জরুরত, আমাদের কোনো হাত নাই, আল্লাহর কাছে ওখানে দাঁড়াই তওবা করলাম, হে আল্লাহ, ভিতরে একটু যেতে চাই, তোমার ঘর। হে আল্লাহ, এরা মজবুর করতেছে জুতা নিয়ে যাওয়ার জন্য, ভুল হয়ে থাকলে, বেয়াদবি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। তওবা করে আমরা ভিতরে ঢুকলাম। আমি তো কখনোই কোনো ড্রেস চেঞ্জ করি না। অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেস পরে, আমার এই জুব্বাই সব জায়গায়।
যেহেতু কাফনের যদি কোথাও এই নিয়াতেও পড়ি, কোথাও যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, অন্তত কাপড় না থাকলে এটা দিয়ে তো কাফনের কাপড়টা হবে, এটাও তো একটা ফ্যাসিলিটিস আছে। এই জুব্বা গায়ে দেওয়া, ও বুঝতে পেরেছে সিকিউরিটি গার্ডরা এরা ভিতরে যা নামাজ পড়তে পারে। আমার ডাক দিল, ডাক দিয়ে আমাদেরকে বলতেছে, ডু নট ওয়ারশিপ ইনসাইড, ডু নট ওয়ারশিপ। এখন কি করব? চারিদিকে ক্যামেরা লাগানো, এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, খবরদার ভিতরে যায় যেন নামাজ না পড়ো। নিয়াত করে গেছিলাম তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ পড়বো অন্তত, কিন্তু তারা অনুমতি দিল না। এরপরে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, দেখেন এত বড় মসজিদ, সেখানে মাইকের কোনো প্রয়োজন নেই। কেমনে? সেটা বিল্ডিংটাকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডিজাইন এভাবে করেছে, ম্যাটেরিয়ালস এভাবে ইউজ করেছে। ইমামের জায়গা থেকে যদি ইমাম তাকবীর বলে আল্লাহু আকবার, ইকো সাউন্ড হয়ে একদম মসজিদের শেষ পর্যন্ত সাউন্ড চলে যায়। কি টেকনোলজি তারা ইউজ করেছে সেই যুগে! সেখানে মাইকের বা মুকাব্বিরের কোনো প্রয়োজন নাই। কিছুদিন যাওয়ার পরে আল্লাহুল আযীম, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। ভিতরে কমপক্ষে 40টার উপরে আমরা গণনাই করেছি ছোট ছোট চারিদিকে হলো চার্চ আছে। যেখানে যেখানে তারা ডিজাইন করেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পিলার গুলাতে আল্লাহু মুহাম্মদ টাইলসে লেখা। যেখানে যেখানে আল্লাহর নাম, মুহাম্মাদের নাম, সেখানে হলো বেবি জিসাস আর হলো মেরি, তাদের হলো ছবি দিয়ে আল্লাহু মুহাম্মদকে ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মিনারে 850 বছর পর্যন্ত মুসলমানদের সবচাইতে বড় শক্তির উৎস আযানের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, সেখানে এই রকম বড় বড় হলো 6টা ঘন্টা। চার্চে ঘন্টা থাকে না, এরকম বড় বড় ঘন্টা মিনারের ভিতরে। সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা নেমে এলাম। করার তো কিছু নাই, চোখের পানি ঝরানো ছাড়া আর কিছুই নাই। এই 850 মসজিদের একটি মসজিদের অস্তিত্ব নাই। এরকম দেওয়াল আছে কিন্তু মসজিদের কোনো কিছু করার অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুর্কিশ প্রেসিডেন্টকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুন। এই রজব তাইয়্যিব এরদোগান, তিনি একটা দোকান ভাড়া নিয়ে মুসলমান টুরিস্টদের নামাজের জন্য এখানে একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে একসাথে খুব বেশি হলে 30 জন মানুষ নামাজ পড়া যায়। অথচ 800 মসজিদ এই ছোট্ট জায়গার ভিতরে। এই হ্যামটামের যত বড় শহর কর্ডোবা, এর চেয়ে বেশি হবে না। এইটুকুর মধ্যে 800 মসজিদ। এরপরে হাজারো পশ্চিম মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। মসজিদের সামনে একটা ছোট্ট গলি, আপনাদের এই মসজিদের সামনে যেরকম খুব বড় হলে এতটুকু গলি, গলির এই পাশেই হলো সেই আন্দোলস ইউনিভার্সিটি। আপনারা যারা শিক্ষিত মানুষ, আপনারা সবাই জানেন আন্দোলস ইউনিভার্সিটি ইউরোপিয়ান অসভ্য জাতিদেরকে কাপড় পরানো শিখিয়েছে, জ্ঞান বিজ্ঞান টেকনোলজি তাদেরকে শিখিয়েছে। ইউরোপিয়ানরা কাপড় পরতে জানতো না, উলঙ্গ জাতি ছিল, অসভ্য জাতি ছিল। এই আন্দোলস ইউনিভার্সিটির শিক্ষা তাদেরকে কাপড় পরানো শিখাইছে। সেখান থেকে কে কে বের হয়েছেন? আল্লামা ইবনে রুশদ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। কুরতুবী রাহিমাহুল্লাহ এখান থেকে বসে বসে কর্ডোবাকে আরবিতে কুরতুবা বলা হয়। এখান থেকে ইমাম কুরতুবী, সুবহানাল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এখানে বসে তাফসীরে কুরতুবী লিখেছেন। ইবনে রুশদ এখানে বসে বসে জ্ঞান বিজ্ঞান, সায়েন্স এবং ফিকহ কিতাবগুলো লিখেছেন। হাজার হাজার স্টুডেন্ট ছিল সেখানে, যারা নাকি নিয়মিত তাফসীর, দর্স, হাদিস, ফিকহ
জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি এগুলোর দর্শ তারা গ্রহণ করে সারা দুনিয়াতে ইসলামে আলো ছড়িয়ে দিতেন। ইচ্ছে হলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর উপর আমি খুব দুর্বল। উনি যে তাফসীরটা লিখেছেন আসলে এটা হলো আহকামুল কোরআন। পবিত্র কোরআনে মাত্র ৫০০টিতে আয়াত আছে যেটি শরীয়তের বিধিবিধানের সাথে সম্পৃক্ত। ৫০০টি আয়াত, আর বিশাল হাদিস ভান্ডারের মাঝে ৩০০০ হাদিস আছে শরীয়তের বিধানের সাথে সম্পৃক্ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব এগুলোর সাথে সম্পৃক্ত। আর বাকিগুলোকে নসিহত, উপদেশ এগুলোর সাথে সম্পৃক্ত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সেই ব্যক্তিত্ব, আজ পর্যন্ত কোরআনের বিধিবিধানমূলক যত তাফসীর লিখেছেন কেউ ইমাম কুরতুবীর তাফসীরে কুরতুবীকে বিট করতে পারেন নাই। ইচ্ছে হলো কোথায় বসে এই মহামনীষী এই কিতাবটা লিখলেন, আগ্রহ জাগে না? আমার ওখানে একজন মরক্কান প্রফেসর ছিলেন, ওখানে এক ইউনিভার্সিটিতে পড়ান, তার সঙ্গে আমি যোগাযোগ করে গিয়েছিলাম। নইলে তো ইতিহাস বোঝা যায় না, কোথায় কি আছে না আছে কেমনে জানবেন এগুলো। উনি নিয়ে গেলেন, আমি যে বলতেছি প্রফেসর সাহেব এটা কি করে হলো? তাফসীরের রুম হতে পারে, ক্লাসরুম হতে পারে। বলতেছে এখানে বসেই ইমাম কুরতুবী সেই তাফসীর পড়িয়েছেন এবং তাফসীর লিখেছেন। সেখানে এখন একটা হলো গ্রোসারি করেছে, এই গ্রোসারিকে মুসলমানদেরকে হেট করার জন্য শুধু পর্কের মিট বিক্রি হয়, আর কিচ্ছু হয় না। যেখানে হাদিসের দর্শ হয়েছে, হাজার হাজার মুহাদ্দিস সেখান থেকে বের হয়েছে, সেই হাদিসের দর্শের ওখানে তারা হলো একটা বার করেছে, দুনিয়ার যত ব্র্যান্ডের মদ আছে সেখানে বিক্রি হয় মুসলমানদেরকে আঘাত করার জন্য। এই সব কিছু যখন দেখার পরে মাথার মধ্যে চিন্তা আসলো। ওই প্রফেসরটা খুব জ্ঞানী, তাকেও জিজ্ঞেস করলাম মুসলমানদের এই পতনটা কেন হলো, কারণটা কি? উনি খালি বলে যে সবর সবর শেখ, সবর সবর। ১-১.৫ ঘন্টা দেখানোর পরেও আমি বললাম শেখ আর কতক্ষণ সবর করবো, তুমি বলো কেন হলো, মেইন রিজনটা কি ছিল? এরপরে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পরে ওনাকে আর উত্তর দিতে হয় নাই, আমি নিজেই উত্তর খুঁজে পেয়েছি মুসলমানদের পতন কেন হলো। আপনাদের মুরব্বীদের আমি কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাটা বলার জন্য। রাজা যেখানে গোসল করতেন সামার সিজনে, ওখানে খুব গরম, সে ৮ থেকে ৯ ঘন্টা সুইমিং পুলে থাকতো। আর সে যখন সুইমিং পুলে গোসল করত, বাই ক্যাজুয়াল শিডিউল ফলো করে ৩৫ জন উলঙ্গ নারী এই সুইমিং পুলের চারিদিক দিয়ে গান গাইতো আর ড্যান্স দিত। তখন উত্তর পেয়ে গেছি যে মুসলমানদের পতন কেন হয়েছে। সেখান থেকে আমরা আলহামরা প্রাসাদে গেলাম। আলহামরা প্রাসাদে 10 তলা গার্ডেন আছে, একটার উপর একটা, এমন কারুকার্য খচিত রাস্তা। কিছুক্ষণ রাস্তার ভিতরে চলবেন মনে হবে যে গোলাপ ফুলের উপর দিয়ে হাঁটতেছেন, কিছুক্ষণ মনে হবে যে জবা ফুলের উপর দিয়ে হাঁটতেছেন। পাথরকে খোদাই করে এই ধরনের তারা হলো রাস্তা করেছে, এবং 10 তলা, একের পর এক 10 তলা হলো গার্ডেন। চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মুসলমানরা যখন দুনিয়ার দিকে এই ধরনের ঝুঁকে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 800 বৎসরের রাজত্বই শুধু খতম করে দেন নাই, মুসলমানদের নাম, নিশানা, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন সব কিছুকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সেই জন্য
যদি আমরা এদেশে এসেছি, যদি আমরা শুধু দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা পয়সার পিছনে যদি দৌড়াই, সেদিন আসতে বেশি দূরে নাই যে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। দেখুন, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া একটা বড় চার্চ কিনেছি, টরন্টোর মুসলমানরা সবাই মিলে। এই চার্চটা আলহামদুলিল্লাহ অনেক বড়। ডক্টর সাহেব গেছেন, হুজুর গেছেন, দেখে আসছেন আলহামদুলিল্লাহ। বকুল ভাইও গেছেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি একদিন অফিস রুমে বসে আছি, ওই চার্চের প্রিস্ট আমার রুমে আসছে। আসলে একটা নন মুসলমান আসে, ধর্মীয় গুরু। এজ এ মুসলমান আমাদের তো কর্তব্য তাকে সম্মান করা। আমি তাকে সম্মানের সাথে নিয়ে এসে বসাইছি, চা কফি খাওয়াইছি। সে আমাকে বলতেছে, তুমি কি ইমাম? আমি বললাম যে হ্যাঁ। বলতেছে, আমি তোমাকে, তোমার চেয়ে আমি বয়সে বড়, আমি তোমাকে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আসছি, নসিহত করার জন্য আসছি। আমি বললাম, অফকোর্স, তুমি কি নসিহত করবা? আমি মনে মনে ধারণা করেছি যে সে বলবে যে আমাদের চার্জ তোরা কি লিখি দেন না, এখান থেকে চলে যা, এরকম কিছু একটা কিছু বলবে। তিনি আমাকে যা বললেন আমার জীবনের জন্য সবক হয়ে গেছে। তিনি বলতেছে, মোহাম্মদ, don't do the same mistake as we did with our future generation. অর্থাৎ তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে তাদেরকে নিয়ে ওই ভুল তোমরা করো না যে ভুল আমরা আমাদের সন্তানদের সাথে করেছি। সে বলতেছে, আমরা বহু পয়সা খরচ করে এই চার্চটা করেছি এবং চার্চকে কেন্দ্র করে 97টা বাড়িও করেছে তারা। তাদের যারা, তাদের ধর্মের যারা বড় মুসল্লি তাদেরকে দেওয়ার জন্য 97টা বাড়ি। এখনো অনেক বুড়িরা আছে, এই বুড়িরা এসে আমাকে বলে যে মোহাম্মদ, আমার বিয়ে হয়েছে এই চার্চে। তারপর ক্রস নামা ফেলছি, বলতেছে তোমরা টু ফাস্ট করে ফেলছো, বেশি তাড়াতাড়ি করছো, আমাদের স্মৃতি তোমরা সবই মুছে দিচ্ছ এভাবে। এগুলো তারা আফসোস করে বলে। সে বলতেছে, আমরা যেই ভুল করেছি তোমরা সেই ভুল করো না। আমরা ভুল করেছি, আমরা আমাদের সন্তানাদি নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করি নাই। যখন আমাদের একজন করে মেম্বাররা মারা গেছে, মাত্র 72 বছর মাথায় এসে আমাদের সন্তানরা এই চার্চ তোমাদের মুসলমানদের কাছে বিক্রি করে দিয়েছে। সে বলতেছে, আই সায়ার বাই গড, আল্লাহর কসম করে বলতেছে, তোমরাও যদি তোমাদের সন্তানাদিকে মসজিদমুখী করতে না পারো, তোমাদের 72 বছর লাগবে না, বরং উইদিন 30 ইয়ার্স এর ভিতর তোমাদের এই সন্তানরাই তোমাদের এই চার্চ অন্যের কাছে বিক্রি করে দেবে। দেখেন কথা কত গুরুত্বপূর্ণ কথা বলেছে। সেই জন্য আমরা যদি আমাদের সন্তানাদিকে নিয়ে চিন্তা না করি, ফিকির না করি, তাদেরকে যদি মসজিদমুখী না করি, আমি আপনি তো মুসলমান হয়ে দেশে আসছি না, আমরা তো মুসলমান হয়ে আসছি, মুসলমান দেশ থেকে আসছি, আর আমাদের সন্তানাদিকে তো মুসলমান বানানো লাগবে এখানে। আজকে এই বাস্তব সত্যটা আমরা অধিকাংশ মানুষ বুঝি না। আমরা এখানে যারা বসে আছি, কি হবে কদিন পরে, 20 বছর 30 বছর পরে তো আমরা সবাই কবরে চলে যাব। এই মসজিদ কে আবাদ করবে? ইংল্যান্ডে একটা বাস্তব ঘটনা, এটা কোনো জোক না, একটা মসজিদে জায়গা হয় না। ইংল্যান্ডে তো অনেক মুসল্লি, তারা মসজিদের এক্সটেনশনের জন্য সিটিতে অ্যাপ্লাই করেছে। জুম্মার দিনে, একদম জুম্মার সময় ইন্সপেক্টর আসছে ইন্সপেকশন করার জন্য। মসজিদের মুসল্লিরা খুব খুশি। আজকে তো বাস্তব চিত্র দেখে যাবে যে কত মুসল্লি বাইরে দাঁড়াইছে পার্টি পেয়ে, সুতরাং আজকে তো পাস করেই যাবে। ইন্সপেক্টর ছিল বড় তীক্ষ্ণ মেধাবী। নামাজের পরে মসজিদ কমিটিকে ডেকে নিয়ে বলতেছে, আই অ্যাডভাইস ইউ গাইস,
You do not need to extend this mosque. You make it short. যে আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি মসজিদ এক্সটেনশনের দরকার নাই, বরং আরো ছোট করো, তোমাদের খরচ বাঁচবে। সবাই বলতেছে আরে ক্রেজি, তুমি দেখলে না বাইরে কত কত লোক রাস্তায় নামাজ পড়তেছে, এটা তুমি কি বলো? তখন বলতেছে আমি ক্রেজি না, তোমরা ক্রেজি। আমি খুব ভালো করে অবজার্ভ করেছি, তোমাদের মুসল্লিরা যারা আসছে 90% বয়স হলো 60-70 উপরে। এরা কয়দিন বাঁচবে? আর শুধু 10% নিচে শুধু হলো যুবকরা আসছে, ছোট বাচ্চারা আসছে 10%। আজ থেকে 20 বছর পরে এই মুরব্বীদের কেউ থাকবে না, তখন এই 10%-এর জন্য এই মসজিদ বড় হয়ে গেছে। এই জন্য খরচ বাঁচবে, তোমাদের ইলেকট্রিসিটির বিল, হিটিং বিল বাঁচবে, তোমরা এই মসজিদকে ছোট করো। দেখেন আপনি, আমি গভীর ভাবে মুরব্বীরা আমরা চিন্তা করে দেখি যে সে আমাদের চোখ খুলে দিছে এই লোক। সেই জন্য মসজিদ মরসিয়া খাহি কে নামাজি না রাহি, আপনারা বললেও বিশ্বাস করবেন না। আমাদের রুহানি মুরব্বী তাফাজ্জল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু এই কথা অনেকবার বলেছেন। উনি বলার পরে আমি 19 সুলতানাতে আম্মানে গেছিলাম, আবু দুবাই হয়ে সুলতানাতে আম্মানে গেছি। যাওয়ার পরে আপনারা বিশ্বাস করবেন না, একটা গ্রাম্য অঞ্চলের একটা মসজিদে গেছি। মসজিদ কেউ খোলে না, একজন এসে আজান দিল, আজান দিয়ে ওলে চলে যাচ্ছে। আর আরব দেশে কিন্তু আপনি যে ইচ্ছা করলে যে ইমামতি করতে পারবেন, সাথে সাথে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। দ্বিতীয় জামাত করবেন, যে আমরা 10 জন আছি, ইমামতি করে জামাত করবেন, যে ইমামতি করবে সাথে সাথে অ্যারেস্ট হবে। আর ইউনাইটেড আরব আমিরাতে এরকম করা নিয়ম যে তাদের খুতবাও গভর্নমেন্টের পক্ষ থেকে আসে, ইমাম খুতবার ভিতরে যদি একটা ওয়ার্ড যদি কম বেশি করে নামাজের পরে সেই ইমাম অ্যারেস্ট হয়ে যাবে। তালিমের জন্য তারা একটা বই করেছে। শুধু একটা জিনিস তাদেরকে থ্যাংক ইউ জানাই, যে তারা সালাফিজমের কবল থেকে মুক্তি লাভ করে নিজেদের রাষ্ট্রীয় মাযহাব মালিকি মাযহাবকে রাষ্ট্রীয় মাযহাব ঘোষণা করেছে। এটা হলো তাদেরকে থ্যাংক ইউ জানাই। তালিমের জন্য মসজিদে যে আপনি যে কোনো কিতাব পড়বেন এই পারমিশন নাই। গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কিতাব ছাপানো হয়েছে, এবং কিতাব ছাপানো হয়েছে তালিমে বড় কঠিন আরবিতে কিতাব লেখা। আর তালিমে যেগুলো বসে, যারা বসেন তার মধ্যে 80-90% হলো সাবকন্টিনেন্টালের শ্রমিকরা। এরা এরকম আরবি বোঝার মতো যোগ্যতা এদের মাঝে নাই। ইমাম সাহেব যদি একটু এক্সপ্লেন করে দেন তাহলে তারা একটু বুঝতে পারে। ইমাম সাহেব যদি ওই কঠিন শব্দটাকে যদি একটু এক্সপ্লেন করে দেন, সাথে সাথে ইমাম সাহেবের চাকরিও যাবে, অ্যারেস্ট হবে। তো সুলতানাতে আম্মানে মসজিদে আজান হয়ে গেছে, এক লোক নামাজের আজান দিয়ে চলে যাচ্ছে। আমি তাকে দেখলাম, শেখ মা ইনদাকুম সালাত? তখন বলতেছে আমি হলাম অ্যাপয়েন্টেড মুয়াজ্জিন, আমার দায়িত্ব আজান দেওয়া, আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। এখন ইমাম যদি আসে তাহলে ইমামের দায়িত্ব হলো নামাজ পড়ানো, এটা আমার দায়িত্ব না। সুলতানাতে আম্মানের ঘটনা আমার নিজের চোখে দেখা। ইমাম সাহেব সেদিন আনফরচুনেটলি আসেন না, এই জন্য সেদিন জামাত হলো না, কেউ পড়াতে সাহস পাইল না। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে গেল। মসজিদ মুরসিয়া খাহি কে নামাজি না রহি, यानी साहिबे औसाफे हिजाजी ना रही। মসজিদ একদিন কান্নান করবে যে মুসল্লি নাই। এই জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে হলো আমাদের সন্তানদের ভবিষ্যৎ। দেখেন আমাদের মসজিদে সামার স্কুলে 6 বছরের একটা মেয়ে পড়তে আসছে। কোন এক প্রসঙ্গে আমি বলছি যে she did this,
মানে সে এই কাজটা করছে। এই মেয়েটা সাইড থেকে বলতেছে, টিচার, আই এম নট হি, আই এম নট শি। মানে আমি পুরুষও না, আমি নারীও না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথা থেকে শিখছো? বলছে, মাই টিচার টোল্ড মি, মাই টিচার টোল্ড মি। 6 বছরের মেয়ে এসে নিজেকে পুরুষও ভাবতেছে না, নারীও ভাবতেছে না। যদি একজন নারী নিজেকে পুরুষ ভাবে তাহলে সে পুরুষ, গভর্নমেন্টের লতে পুরুষ। এবং একজন নারী, একজন পুরুষ যদি নিজেকে নারী ভাবে তাহলে গভর্নমেন্টের লতে সে হলো নারী। কোন ফিতনার ভিতর, আগুনের ভিতর আমি আমার সন্তানকে, আপনার সন্তানকে আমরা পাঠাচ্ছি? হিসাব আছে আমাদের। একজন প্রফেসর আছেন টরন্টো ইউনিভার্সিটির, উনি নিউ ইয়র্ক 2-3টা ইউনিভার্সিটিতে ভিজিটর প্রফেসর হিসেবে আছেন। উনি আমাকে বলতেছেন, ইমাম, very easy to give the khutbah on the mihrab. You do not know the real picture of Muslim youth. মুসলমান ইয়ুথদের আসল অবস্থা তুমি কিছুই জানো না। সে বলতেছে, আমি কিছু আমার স্টুডেন্টকে দেখেছি বাপের সাথে মসজিদে গেছে, বাপের সাথে জুমার নামাজ পড়ে আসতেছে। ইউনিভার্সিটিতে এসে যখন বন্ধু বান্ধবের সাথে বসে তখন বলে যে, উই ডোন্ট বিলিভ দেয়ার ইজ এ গড। আমরা আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করি না, খালি বাপের জ্বালায় মসজিদে যাই। আমাদের মুসলমানদের সন্তান কোথায় আমরা আছি আমাদের খেয়াল আছে? বিরাট বিরাট মসজিদ বানাচ্ছে, জুম্মার দিন ভরে যাচ্ছে, আর আমরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি যে মাশাআল্লাহ মুসলমানদের সংখ্যা কিভাবে বাড়তেছে। এই গত 2 সপ্তাহ আগে এক ছেলে আমাকে কল করেছে, আমাদের দেশি ছেলে। সে বলতেছে, ইমাম, আমি বিয়ে করবো, আমার বিয়েটা পড়া দাও। এখন বিয়ে বড় জটিল জিনিস, এগুলা জিজ্ঞাসাবাদ না করে বিয়ে পড়ানো যায় না। কাকে বিয়ে করতেছে কোনো খোঁজ খবর আছে? আমি বললাম যে, কাকে বিয়ে করতেছে, ও কোন দেশের, কোন রিলিজিয়ন ফলো করে? সে বলতেছে যে ইন্ডিয়ান শিখ, হিন্দু শিখ। আমি বললাম যে, সে কি মুসলমান হবে এই মেয়ে? বলতে তো, no, she's following her religion, I am following my religion. What is your problem? সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, আমাদের মধ্যে বিয়ে হতে অসুবিধা কি? আমি বললাম যে, sorry for that, I cannot do it. According to the law of the Quran, your marriage, it will be invalid marriage. ولا تنكحوا المشركات حتى يؤمنن. মুশরিক মেয়ের সাথে কখনো মুসলমান সন্তানের বিয়ে হতে পারে না। সে আমাকে, আমাদের বাংলাদেশি ছেলে আমাকে হুমকি দিচ্ছে, ইমাম, if you have a marriage license, this is obligatory for you, you have to do it, or I will so against you. তোমার যদি লাইসেন্স থেকে থাকে, এটা তুমি বাধ্য আমার বিয়ে করা দিতে, নইলে আমি তোমার বিরুদ্ধে সো করব। আমি বললাম, go ahead. You know the court only, we do not know the court. Go ahead. ও আমাকে ভয় দেখায়, আর যাই হোক, এটা তো অন্য কথা। আপনি চিন্তা করতে পেরেছেন যে আমাদের কলিজার টুকরা সন্তান, যার জন্য সেই বরফের ভিতরে মাইনাস টেম্পারেচারে ভোর 4টায় উঠে আমি কাজে চলে যাচ্ছি, আবার সন্ধ্যায় ফিরে আসতেছি, পরের দিন কাজে যাচ্ছি, রক্তকে আমি পানি করে দিচ্ছি আমার এই সন্তানের জন্য। আর আমার সন্তান যে দিন থেকে সরে যাচ্ছে, আমার সন্তান যে মুশরিককে বিয়ে করার জন্য রেডি হয়ে গেছে, আমার সন্তান যে আল্লাহ বলতে কেউ নাই বলা শুরু করে দিয়েছে, আমার কোনো খোঁজ খবর আছে? আর আমরা কি মনে করতেছি যে আমরা বাঁচতে পারবো? আমরা বাঁচতে পারবো? কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা
রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের মুরব্বিদের, আমাদের সমাজপতিদের, আমাদের বড় ভাই বাপ দাদা ভাই ব্রাদারদেরকে আমরা ফলো করেছি। ফাদাল্লুনা সাবিলা, তাদের নেগলিজেন্সের জন্য, তাদের গাফলতির জন্য আমরা ধ্বংস হয়েছি। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম হিসেবে শাস্তি দেওয়ার আগে আমার এই অভিভাবকদেরকে ডবল শাস্তি যেন দেওয়া হয়। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদের উপর বড় ধরনের লানত তুমি বর্ষণ করো। এই কলিজার টুকরা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, শুধু টাকা, শুধু টাকা। আমাদের যেন আমরা আমেরিকায় আল্লাহ নিয়ে আসছে শুধু টাকার জন্য, টাকার মেশিন হয়ে গেছি আমরা। দেখেন কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতেছে। এখানে একটা বাড়ি, আবার ঢাকাতে একটা প্লট, আবার বসুন্ধরায় একটা হলো 6 তলা বাড়ি, সিলেট শহরে, চিটাং শহরে, রাজশাহী শহরে, খুলনা শহরে আরেকটা বাড়ি লাগবে, আবার গ্রামের বাড়িতে হলো আরেকটা প্রাসাদ লাগবে, আবার শুধু প্রাসাদ না, রাস্তার থেকে গেট বানা নিয়ে যাওয়া লাগবে। ওই প্রাসাদে কিন্তু 5 বছরেও একদিনও যায় না। আমার আপনার সন্তান যত প্রাসাদ বানান, ওই প্রাসাদে যাবে কেউ? কেউ যাবে না। এই যে এতগুলা বাড়ির পেমেন্ট দিতে দিতে, কাজ করতে করতে জিন্দেগি শেষ, ফ্যামিলি শেষ, স্ত্রী শেষ, ছেলে মেয়ে শেষ, এরপরে জাহান্নামী হয়ে আমি কবরে গেলাম। এটাই তো আমাদের আজকে হয়ে গেছে। ভাইরা, লোভ কমায়, লোভ কমায়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দেওয়ার ভয় রাখি, আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই নফসটাকে ইলিগেল ডিজায়ার থেকে কন্ট্রোল করে রাখি। শুধু পারে, শুধু পারে। এতগুলা সম্পদ লাগে একটা মানুষের চলতে, এত পয়সার দরকার পড়ে, সেই জন্য আমরা কাট করি। দেখেন, দুনিয়ার মাঝে নিজের নেককার সন্তানের চেয়ে বড় ইনভেস্টমেন্ট আর পৃথিবীতে আর কিচ্ছু নাই। দুনিয়াতে যত মানুষের ইতিহাস শুনবেন, বাবা ধনী ছিল কিনা, বাবার কয়টা বাগান ছিল, কত বিঘা জমি ছিল, ইতিহাস জানে না, কিন্তু জানে যে নেককার ছিল, এতটুকুই থেকে যাবে। সেই জন্য ইনভেস্ট আমরা করি হলো রং জায়গায়। আপনার মনে কিছু নেবেন না। এই জাতির অতক্ষণ পর্যন্ত ভাগ্য খুলবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের টিচারের বেতন ম্যাথের টিচারের চেয়ে বেশি না হবে। দেখেন, ম্যাথের টিচার এখন হলো $25, $49 পর্যন্ত আবার আছে, আর মসজিদে 8 দিন বাচ্চা পড়ে, এরপরে 10 টাকা 20 টাকা আবার দাম দর করে, যে কিছু কনসিডার করা যায় না। আপনাদের এখানে হয়তো আমেরিকা ধনী দেশ, এখানে হয়তো করে না, আমাদের ওখানে করে। হায় রে মুসলমান, ম্যাথকে তুমি কোরআনের উপর প্রাধান্য দিলা। আল্লাহর কালাম যেটা করে সে মুমিন হবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই শিক্ষার গুরুত্ব তোমার কাছে নাই। আর ম্যাথের, সায়েন্স, এর অর্থ এই না যে আমি ম্যাথ সায়েন্সকে অবজ্ঞা করতেছি। কোরআনের গুরুত্ব সবচাইতে বেশি হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের এক রৌনক আছে, সেটা হলো স্কুল কলেজের বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো একটা দৃষ্টান্ত স্থাপন আপনারা করেছেন। একটা মানুষের হৃদয়ের ভিতর যদি কোরআন থেকে থাকে, সে যদিও বাই চান্স কোনো ঘটনাক্রমে মিসগাইড হয়ে যায়, জীবনের কোনো সময় ফিরে আসবে। মেনহাটনে এক হাফেজ সাহেব, আমি জানি না যে উনি হাফেজ,
আমি যখন তারাবি পড়াতাম, দু একটা জের জবর ভুল হলেও ওই হাফেজ সাহেব এসে আমাকে বললেন যে হুজুর আজকে কিন্তু এখানে জবরের জায়গায় জের পড়েছেন আপনি। আমি বললাম যে আরে এই লোক হাফেজ, তাকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? তখন বলতেছে যে তার হলো স্যান্ডউইচের দোকান আছে মিনহাটনে। আমি বললাম যে কিসের স্যান্ডউইচ বিক্রি করেন? হুজুর মিক্স। আমি তো বুঝে ফেলছি, আমি বললাম মিক্স ভেজিটেবল নাকি, অর্থাৎ বেশিরভাগ হলো পর্ক। দেখেন একজন হাফেজে কোরআন এবং জবরদস্ত হাফেজ, সে পর্কের মিট বিক্রি করতেছে। আমি তার সঙ্গে প্রথমে কিছুই বলি নাই, তার সঙ্গে বন্ধুত্ব কায়েম করেছি। এরপরে তাকে একদিন বললাম, হাফেজ সাহেব আমি আপনাকে একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করি, আপনি বুঝে শুনে উত্তর দিয়ে বলে। হুজুর বলেন যে আপনি এক হাত দিয়ে পর্কের স্যান্ডউইচ ধরবেন আর এক হাত দিয়ে কোরআন ধরবেন, পারবেন? হুজুর এটা সম্ভব নাকি? তা আমি বললাম এটা যদি সম্ভব না হয় 30 পারা কোরআন আপনি দিলের মধ্যে ঢুকিয়ে আপনি এই দুই হাত দিয়ে কি করে পর্কের স্যান্ডউইচ বিক্রি করেন? আমি শুধু এতটুকু ওনাকে বলছি। 2 দিন পরে এসে আমাকে বলতেছে, হুজুর আমি জীবনের মধ্যে তওবা করছি, তওবা করেছে, আপনি আমার জন্য একটা ইসলামিক কোন অর্গানাইজেশন আমার একটা জবের ব্যবস্থা করে দেন। এরপরে আমি তাকে এক মসজিদের মুয়াজ্জিনের জবের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সে ভালো হাফেজ, ভালো শিক্ষক, কোরআনের শিক্ষক। এখন সেদিন কয়েকদিন আগে আমাকে রিপোর্ট দিচ্ছে, হুজুর তখন যে টাকা ইনকাম করতাম তার চেয়ে 10 গুণ বেশি আমি টাকা ইনকাম করি এখন, হালাল ভাবে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়া। এই জন্য দেখেন কোরআন হৃদয়ের মাঝে আছে বলেই সে দেখেন অল্পতে কিন্তু ফিরে আসছে। সেই জন্য একটা বাচ্চার অন্তরে যদি কোরআন থাকে একদিন না একদিন ফিরে আসবে। আর যদি কোরআন ভিতরে না থাকে তাহলে কাল বাইতুল খালিদ, হুজুর বলেন এটা হলো বিরান ঘরের মতো। এই যে চারিদিকে বিভিন্ন অ্যাবান্ডেন্ট হাউস আছে না, এরকম সেখানে হয়তো পোকামাকড় আছে, জিন ভূত থাকে সেখানে, সেই হৃদয় হলো এটা। এই দেল ফিরে আসা বড় কঠিন আছে। এই জন্য যা কিছু ইনভেস্ট করবেন নিজের সন্তানের জন্য করেন। টাকা পয়সা কামাবেন সন্তানের জন্য। সন্তান যদি মানুষ না হয়, দিনদার না হয়, আপনি এই টাকা দিয়ে কি করবেন? এই টাকার 2 পয়সার কোনো দাম নাই। এই জন্য নাতি পুতি সন্তানাদি তাদেরকে কোরআন শেখার পিছনে, দিন শেখার পিছনে হলো আপনি ইনভেস্ট করেন। আপনার একটা ভালো বাড়ি নাই, এর অর্থ এই না যে আপনি মারা যাবেন। একটা ভালো কাপড় পরতে পারেন নাই, অর্থ না যে মারা যাবেন আপনি। এই টাকাগুলো সেভ করে বাচ্চাদের জন্য খরচ করেন, বাচ্চাদের পিছনে, এবং সমষ্টিগত ভাবে হলো চেষ্টা করেন। যত মুসলমানের বাচ্চা আছে মনে করবেন যে সব আমার বাচ্চা, শুধু আমারটাই যে আমার বাচ্চা তা না, সমস্ত মুসলমানের বাচ্চা হলো আমাদের বাচ্চা। একজন মুসলমান যদি মিসগাইড হয়ে যায়, আমার যদি সেখানে নেগলিজেন্সি থাকে, আল্লাহর আদালতে আমাকেও জবাবদিহি করা লাগবে। আমি যত বড় হুজুর হই, আমি যত বড় ইমাম হই, যত বড় আমি ইঞ্জিনিয়ার হই, যত বড় কেউ লিডার হই, আমাকেও কিন্তু জবাবদিহি করা লাগবে। সেই জন্য পরিকল্পনা মাফিক যদি আমরা আমাদের বাচ্চাদেরকে আগাতে না পারি, ফজরের নামাজে কয়জন বাচ্চা আসে? এখন তো সামার, স্কুল তো শুরু হয় নাই, স্কুল শুরু হয় না, কয়টা বাচ্চা আসে পরে ফজরের নামাজে পড়ার জন্য নামাজে? এগুলোকে আমরা খেয়াল করে দেখেছি। এই বাচ্চাদেরকে আপনি আনার জন্য ব্যবস্থা করেন। একজন তার ওয়াইফ নামাজ পড়ে না, তখন এই লোক কিভাবে নামাজ পড়াবে? তাকে বলছে যে তুমি যদি ফজরের নামাজ পড়ো, এভরিডে তোমাকে $5 করে দেব। জোহর পড়লে $5, আসর পড়লে $5,
এখন ওই মহিলা নামাজও পড়ে আর বলে ফজর ডলার, আসর ডলার, মাগরিব ডলার, ইশা ডলার। এইভাবে সে জামাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে। 40 দিন 50 দিন এভাবে টাকা নিচ্ছে মহিলা। নেওয়ার পরে এই মহিলা এসে সমস্ত টাকার বান্ডিল স্বামীকে ফিরা দিচ্ছে আর বলতেছে, দেখো এতদিন পর্যন্ত আমার বুঝ আসে নাই, আমি তো ডলারের জন্য নামাজ পড়েছি, কিন্তু ডলারের জন্য নামাজ পড়লে তো আমার আল্লাহ খুশি হবে না, আমার তো নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য। তোমার ডলার তুমি ফিরা নাও, আমি নামাজ পড়বো এখন আল্লাহর জন্য। বাচ্চাদেরকে লোভ দেখান যে তুমি যদি আজকে ফজরে যাও তোমাকে $5 দিব। মুরব্বীরা টাকা পয়সা দিয়ে কিটা করতাম, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, নাতি পুতিরে দিয়ে যান যে নাতি তুমি যদি আজ মসজিদে যাও আমার সাথে $5 দিব। দেখবেন যে কয়েকদিন আসার পরে আল্লাহ তার অন্তরের ভিতরে বুঝ দিয়ে দেবে। বাচ্চাদের জন্য পিজা পার্টি করেন প্রতি সপ্তাহে, আলহামদুলিল্লাহ পিজা পার্টি করেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করেন। দেখেন রজব তাইয়্যিব দান, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। বাচ্চাদেরকে শর্ত দিয়েছে সামান সিজনে 40 দিন নামাজ পড়লে একটা করে বাইসাইকেল দিবে। সুবহানাল্লাহ। এখন রাত 3টার থেকে বাচ্চারা উঠে বাপকে গুতায়, বাবা ফজরের টাইম হয়ে গেছে। হাজার হাজার বাচ্চা দিয়ে মসজিদ ভরে গেছে। সুবহানাল্লাহ। এবং সে বাইকও দিয়েছে, দেওয়ার পরে এখন এই 40 দিন নামাজ পড়ার পরে এই বাচ্চাদেরকে আর মসজিদ থেকে সরানো যায় না। এই ধরনের আমরা চেষ্টা করি। দেখেন ওয়াজ আপনারা জিন্দেগিতে বহু উলামায়ে কেরামের মুখে শুনেছেন, আজকে বাস্তব কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করার জন্য আজকে এখানে বসছি। এই জন্য বাজেট করেন, মসজিদের মেইন বাজেটটা রাখবেন হলো এডুকেশনের উপরে। দেখেন আমাদের নতুন মসজিদ, আমি সবাইকে বলে দিচ্ছি যে সামার স্কুলের টিচারদের, মক্তবের টিচারদেরকে হাই স্যালারি দিব, প্রয়োজনে আমরা ভর্তুকি দিব। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় ভর্তুকি দেয়, তাই না? রেলওয়েতে ভর্তুকি দেয়, বিমানে ভর্তুকি দেয়। ওগুলা ভর্তুকির আবার অনেক রহস্য আছে, তাই না? ভর্তুকি দেয়, এদেশে কিন্তু ভর্তুকি দেয়, এদেশ কৃষকদেরকে ভর্তুকি দেয় এদেশ। এই জন্য মসজিদ থেকে আমরা বাচ্চাদেরকে মানুষ করার জন্য আমরা ভর্তুকি দেব প্রয়োজনে। বাচ্চাদের টিউশন ফি কালেকশন হয়েছে 10,000 টাকা, কিন্তু আমরা টিচারদেরকে যদি 20,000 টাকা লাগে, 30,000 টাকা লাগে, আমরা মসজিদ ফান্ড থেকে ইউজ করব। আমার বাচ্চা ঠিক থাকে, এই দেয়াল একদিন কোনো কাজে আসবে না। আজকে খ্রিস্টানদের হাজার হাজার চার্চ বিক্রি হচ্ছে না। এই বছরে কানাডাতে আমরা শুনেছি যে কম পক্ষে 240টা বড় বড় চার্চ বিক্রি হবে। কানাডা তো ইউএস এর মধ্যে এত পপুলেশন নাই, মাত্র 37 মিলিয়ন হলো পপুলেশন, এত বড় দেশে 240টা বড় বড় চার্চ বিক্রি হবে এবার। তাহলে চিন্তা করে দেখেন, এই প্রাসাদের মতো চার্চ বানিয়ে রেখেছে, মানুষ যায় না। একদিন আমাদের সন্তানরাও মসজিদ বিক্রি করবে। বিশ্বাস হয় আপনাদের? যদি বিশ্বাস না হয়, আপনাদেরকে বাস্তব ঘটনা আমি বলতেছি। হাজার হাজার মুসলমান আমরা নর্থ আমেরিকায় জীবিত এখনো। সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়ার, এটা হলো আইটি জগৎ। কোন কোন ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টের বেতন আছে ওভার $1 মিলিয়ন ইয়ারলি। গত মে মাসে আমি সেখানে মসজিদের জন্য গেছিলাম। ইন্ডিয়ান এক হার্ট স্পেশালিস্ট সার্জন, তিনি মুসলমান দিনদার মানুষ, তার বাসায় যে আমি উঠেছিলাম। তো উনি যে আমাদেরকে এক ঘটনা বলল যে এই এলাকায় সর্বপ্রথম ইন্ডিয়ান হায়দ্রাবাদী মুসলমানরা এসে যে মসজিদ করেছিল, সেই মসজিদ তারা তাদের ছেলে মেয়েদেরকে ইনভলভ করে নেয়। এখন তারা সবাই মারা গেছে বা বুড়া হয়ে গেছে, ছেলেপেলেরা মসজিদের জিম্মাদার। এখন এখানে মসজিদের কোনো আবাদ হয় না। তখন ছেলেপেলেরা চিন্তা করেছে, মসজিদ যখন আবাদ হয় না, এটা রাইখা কি লাভ,
তারা হলো ফর সেলের জন্য, তারা হলো মার্কেটে দিয়ে দিচ্ছে। হিন্দু এক মন্দির এসে, টেম্পল এসে মুসলমানদের মসজিদ কেনার জন্য কন্ট্রাক্ট সাইন করে ফেলছে। এরপরে ওই ডক্টর তিনি আমাদেরকে বললেন, আমি কয়েক রাত ঘুমাতে পারি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি তাদেরকে ফুল পেমেন্ট দিয়ে মসজিদকে কিনে নিয়ে মসজিদকে রক্ষা করছি। আমাকে মসজিদ দেখাতেও নিয়ে গেছিল যে এটা হলো সেই মসজিদ। এই ক্যালিফোর্নিয়ার ঘটনা, এই গত মে মাসের ঘটনা, এটা বেশি দূরের কথা না। তাহলে বর্তমান আমরা জীবিত থাকতে যদি এই ঘটনা হয়, তাহলে 50 বছর পরে কি হবে? সেই জন্য ভাইরা, আমরা চিন্তা করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা এই একটি বড় উদ্দেশ্যকে নিয়েই টরন্টো সিটিতে আমরা একটা চার্চ কিনেছি। আসলে টরন্টো সিটি ভেরি এক্সপেন্সিভ, আপনারা জানেন, নিউ ইয়র্কের চেয়ে এক্সপেন্সিভ। ছোট্ট ছোট্ট হাউস, $1 মিলিয়ন দাম।